আল্লাহ কাউকে কাউকে ছোট্ট একটা পরিবারের উপরে কর্তৃত্ব দিছে। এই পরিবারের সদস্যরা যদি নামাজ না পড়ে, তাহলে পরিবারের যিনি কর্তা আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে। আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে। আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়েন, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, বহু চেষ্টা করছেন, আপনার চেষ্টার সবটুকু করছেন, তারপরও কোনো কুল কেনারা করতে পারেন নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার চেষ্টা যদি ত্রুটি থাকে, অনেক বাপ আছে দেখবেন নিজে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় কম্বলটা টেনে ছেলের গায়ে দিয়ে ভালো করে ঘুম পাড়ায় মসজিদে যায়, আছে না নাই? তা আপনারা মসজিদে যেতে বলছে কে? আপনি মসজিদে যাচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতা করার সময় যাতে জবাবদিহি করতে পারেন সেইটার ব্যবস্থা রাখার জন্য আপনি মসজিদে যাচ্ছেন। তো ছেলেটাকে যে আপনি ঘুম পাড়ায় রেখে যাচ্ছেন, তো ঘুম পাড়ায় রেখে যাওয়া মানে তো এই ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, নামাজ ফরজ হওয়ার মতো যদি বাচ্চা ছেলে হয়ে থাকে, তাহলে এই ছেলেকে তো আপনি জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। আপনি যদি বিশ্বাস করেন বেনামাজি হওয়া জাহান্নামী, তাহলে আপনি তো সেই ছেলেকে কম্বল গায়ে দিয়ে রাখা মানে তাকে জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। তাহলে আপনার বিশ্বাসের সাথে কাজের মিল হলো না, বরং বিশ্বাসের সাথে কাজের গরমিল হলো। এই অভিভাবক আল্লাহর কাছে পাকড়ার মুখোমুখি হইতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। তো এরকম অভিভাবক আমাদের সমাজে আছে না নাই বলেন? অনেক বাপ মা আছে দেখবেন, মেয়ে বেপর্দা, পর্দা পুশিদার বালাই নাই, অনেক জেনা, ব্যভিচার, অপকর্ম, গুনাহ, পাপাচারে লিপ্ত, হারাম রিলেশন ছেলেদের সাথে করতেছে। বহু মা বাপ আছে দেখার পরেও চুপচাপ থাকে, মনে হয় যে উনি কিচ্ছু দেখে না, না দেখার ভান করি থাকে, আছে না নাই? আবার সেটার সপক্ষে সাফাই গায় মেয়ে অথবা ছেলে কোন হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক করে ওর জীবন ধ্বংস করতেছে, ওর লাইফ শেষ করে দিচ্ছে, ওর আখিরাত ধ্বংস করতেছে। এটা দেখার পর অনেক মা বাপ বলে এই বয়সে একটু আধটু করে। এরকম কিছু দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক বা মা বাপ আছে না নাই? মুহতারাম হাজরিন, আমাদের পরিবারের ভাত কাপড় নিয়ে যত চিন্তা আমরা করি, ছেলে মেয়ের রুটি রুজির জন্য তারা যেন দুধে ভাতে থাকে সেজন্য যত চিন্তা আমরা করি, যত পেরেশানি আমরা করি, যত কষ্ট আমরা করি, তারা যেন মানুষের মতো মানুষ হয়। সৎ কাজের আদেশ যদি তাদেরকে আমরা দিতে পারতাম, অসৎ কাজ থেকে তাদেরকে যদি বাধা দিতে পারতাম, ছোটবেলা থেকে যদি সেভাবে গড়ে তুলতে পারতাম, হাতে হাতে রেখে তাকে মসজিদে নিয়ে যেতাম, অন্যায়কে, সমাজের অন্যায়গুলোকে দেখিয়ে দেখিয়ে সেগুলো থেকে তারা সাবধান করতে পারতাম, তা যদি খাঁটি মুসলমান আর মুত্তাকি বানাইতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলো এক একটা জান্নাত হয়ে যেত। তাহলে আর এই ছেলে বড় হওয়ার পরে, এই ছেলে অমানুষ হয়ে যাওয়ার পর আপনি বাইরে যায় মানুষের কাছে কান্নাকাটি করা লাগতো না, পেরেশান অস্থির হওয়া লাগতো না, বরং আপনার সন্তান আপনার চোখ জোড়ানো সন্তান হতো, নয়ন জোড়ানো সন্তান হতো। সন্তানকে মানুষ করতে চান, মানুষের মতো মানুষ করতে চান, ওর ভিতরে মনুষ্যত্ব আনতে চান, ওই সন্তান দিয়ে আপনি চোখ জোড়াতে চান, তাহলে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো, নামাজি দিনদার বানানোর কোনো বিকল্প পথ আরেকটা খোলা নাই। মুহতারাম হাজরিন, বহু বাবা মা আছেন সন্তান যদি পড়ালেখা না করে তো মাইর দেন, বকাঝকা করেন, শাসন করেন, রাগ অভিমান করেন। পরীক্ষায় ভালো ফলাফল করে নাই, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেন না রাগ করে, এরকম আছে না নাই? অথচ সেই অভিভাবকই আবার দেখা যায় সন্তানকে নামাজের ব্যাপারে একটা বার বলে না, হারাম সম্পর্ক করছে একটা বার বলে না, বিড়ি সিগারেট খায় একটা বার বলে না, ছোটবেলা থেকে তাকে সঠিক পথে পরিচালিত করে না। তো এই অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে এই বাপ মা আল্লাহর কাছে গুনাহগার হবে, অপরাধী হবে। বহু বাপ মা নিজে নামাজ কালাম পড়ে, সিজদা দিয়ে কপালে দাগ ফেলাই দিয়ে, লম্বা দাড়ি রেখে, জুব্বা পরে, টুপি পরে, মসজিদে পড়ে থেকেও, আলেম হয়েও আল্লাহ না করুন জাহান্নামে যাবে, নিজের সন্তানকে সঠিক পথ না দেখাবার কারণে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তাহলে পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং এটার উপরে অটল অবিচল থাকো। অথচ আমরা অনেকে সেটা করি না। অনেক বড় ভাই আছেন, এটা শুধু বাপ মার কথা না, বড় ভাই আছেন যে আপনাকে আল্লাহ ছোট ভাই বোন দিছে, আপনার বোনটা যাতে পর্দা পশিদা চলে, কোনো ছেলের সাথে যাতে কোনো প্রকার সম্পর্কে না জড়ায়, কোনো প্রকার ভুল পথে যেন না যায়, হারাম সম্পর্কে যেন না যায়, আপনার ভাইটা যেন চরিত্র নষ্ট না হয়, খারাপ ছেলে মেয়ের সাথে না মিশে, আপনার ভাইটা যেন গুনাহে পথের দিকে না যায়, সে যেন বাবা মার অবাধ্য না হয়, সে যেন খারাপ পথে না যায়, সেজন্য আপনি আপনার সেই ভাই বোনকে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা সৎ কাজের আদেশ করবো তো ইনশাআল্লাহ, অসৎ কাজে বাধা প্রদান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বহুত বাজারে নামাজি ভাই দেখবেন যে উনি নামাজের সময় চলে যায়, কোন পাশের দোকানদার, আশেপাশের দোকানদাররা অনেকে আছে জীবনে নামাজ পড়তে যায় না, তার কখনো কপালে ভাঁজ পড়ে না এটার জন্য, জাহেরে আমার নামাজি ভাই প্রতিবেশী উনি নামাজ পড়তে যাচ্ছে না, এর জন্য কোনো পেরেশানি ওনার হয় না। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, এই অসৎ কাজের বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের আদেশ না করার কারণে অনেক মানুষ নেকামল করেও আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, মুক্তি পাবে না। বহু মানুষ আছে এই সমাজে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, স্বার্থপর টাইপ, দুনিয়ার ক্ষেত্রেও স্বার্থপর, দিনের ক্ষেত্রেও স্বার্থপর। এই স্বার্থপরতার কারণে নিজে নামাজ পড়েও নাজাত পাবে না, নিজে ইবাদত করেও নাজাত পাবে না, কারণ সে তার যেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করার সুযোগ আছে, ক্ষমতা আছে, সব তার অনুকূলে, তারপরও সে মুখ খুলে একটু বলে নাই কোনোদিন। ভাইরা আমার, বহু বন্ধু আছে, এই বন্ধু আরেক বন্ধুকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, কারণ এই বন্ধু অনেক ভালো পথে গেছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন ডাকে নাই, এই বন্ধু মন্দ কাজ থেকে বিরত রয়েছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন বলে নাই। এজন্য ভাইরা, আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার চেষ্টা করতে হবে। অনেকে অসৎ কাজের বাধা প্রদান করে না, যে আবার ঝামেলা যাবে কি, একজন একটা অপকর্ম করতেছে, একটা গুনাহের কাজ করতেছে, তার বাধা দিতে গেলে সে যদি আমার উপরে নাখোশ হয়ে যায়, সে যদি মন খারাপ করে, তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। ভাইরা আমার, প্রথম কথা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করেছেন নবী রাসূলগণ। তাদের মূল কাজই ছিল সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা প্রদান করা। মানুষকে জাগতিক যত বস্তুবাদের যত বিষয় আছে, এই সব কিছু দিয়ে যত উপকার করেন বা এই ভোগবাদিতার দিকে যদি মানুষকে ধাবিত করেন, তাতে মানুষের যত উপকার হবে, এর চাইতে একজন মানুষকে যদি আপনি আল্লাহর পথে আনেন, আখিরাতের পথে আনেন, সততার পথে আনেন, সত্যবাদিতার পথে আনেন, সৎ কাজের পথে নিয়ে আসতে পারেন, তাহলে এই লোকটার সবচেয়ে বড় উপকার হবে। কারণ এই লোকটা অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হবে এই সৎ কাজের আদেশের